guys, welcome back to our channel. This is your favorite Sabamkish. So আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটু ঘুরতে। আজ 1 জানুয়ারি ব্লগ কবে আপলোড হবে কোনো গ্যারান্টি নেই। এইজন্য আমি ব্লগে ডেট বলি না, বাট আজকে বললাম। তো কে কে আছে বলে দি? দিদি ভাই আছে, এখানে আমি আছি, এদিকে কাম্মা আছে, আর চলো ব্যাক ক্যামেরা করে একবার দেখি। আর এদিকে আছে কাকু, অভিমান করছে। তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে, একবার মায়ের দর্শন করব। এখন আমরা যাই আর তোমরা ব্লগটা দেখতে থাকো। 1 জানুয়ারির দিন কল্পতরু উৎসব হয় দক্ষিণেশ্বর মন্দিরে। তো শুধু দক্ষিণেশ্বর মন্দিরে নয়, তারাপীঠ থেকে শুরু করে সব রকম মা তারা কালীর মন্দিরেই হয়। তো আমরা সেই উদ্দেশ্যেই এখন আমাদের বাড়ির সামনে যেহেতু দক্ষিণেশ্বর মন্দিরটাই কাছাকাছি পড়ছে, তাই ওখানে যাবারই প্ল্যান করলাম। প্রথম থেকে আশা করে যাওয়াটা একদমই ভুল যে মায়ের দর্শন আজকের মতো দিনে পাবো, কারণ প্রচণ্ড ভিড়। আর এত ভিড়ে লাইন দিয়ে এই সময় বেরিয়ে হয়তো না পাওয়াটাই স্বাভাবিক। আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম, যদি আগে থেকে প্রি প্ল্যান থাকতাম বা সকালবেলা বেরোতাম তাহলে হয়তো মায়ের দর্শনটা পাওয়া পসিবল হতো। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়, আর ব্রিজের ওপর থেকে শুরু হয়ে গিয়েছিল লাইন। আমরা ভেবেছিলাম যে পুজো দিতে যদি নাও পারি লাইনের কারণে, তাহলে একবার হলেও ওই নাট মন্দিরে গিয়ে বসবো, বাট আমাদের পক্ষে সেটাও পসিবল হয়নি, কারণ প্রচণ্ডই ভিড় ছিল। পার্কিং করার ওই যে ভিতরের জায়গাটা থাকে সেটা পুরো ভর্তি, বাইরে অন্য একটা জায়গায় আমরা পার্কিং করে এখন হাঁটছি ভিতরেই একটা রাস্তা দিয়ে। এখান দিয়ে অবশ্য আমরা এর আগে কোনো দিনই যাইনি, তবে এখানে মানুষজন অতটা বেশি দেখা যাচ্ছে না তুলনামূলক, কারণ ভিতরে এতটা বেশি মানুষজন ছিল, এই কয়েকটা মানুষজন তার কাছে কিছুই না। অনেকে সেই ভোরবেলাতে গিয়ে লাইন দিয়ে পুজো দিয়েছিল, আর এখানে সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল যারা আর কি সারাদিন না খেয়ে আছে তাদের। এই গেটটা দিয়ে যখনই আমরা ঢুকলাম তখন থেকে আমরা দেখতে পেলাম আসল ভিড়টা। তো আমি দিদিভাইয়ের সাথে হাঁটছিলাম। অ্যাকচুয়ালি আজকে আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, মানে বাইরে কোথাও যাব, গিয়ে খাই দাই করবো। তারপরে মনে হলো যে আজকে যেহেতু ওই কল্পতরু আছে, তাহলে একবার দক্ষিণেশ্বর মন্দির হয়েই যাই। তো সেখানে গিয়ে গেলাম, ভাবলাম নাট মন্দিরে গিয়ে বসবো, বাট যেটা বললাম হলো না। এই যে লাইন দেখতে পাচ্ছ, কত লাইন, মানে ডালা নিয়ে কত সবাইকে আবার ব্যাকে হেঁটে লাইন দিতে হয়েছে। হাই হাই সে হাই। যা ভিড়, দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় চারিদিকে, এখান দিয়ে লাইন আর সামনে ভিড়। তো অনেকে অনেক সাজুগুজু করেই গেছে সেখানে। আমরা একদমই সিম্পল একটা ক্যাজুয়াল ড্রেস পরে গেছিলাম, যেটা সত্যিকার কথা আমার নিজেরই আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো, কারণ আমি যে কোনো পুজো স্থানে বা ঠাকুর স্থানে অলওয়েজ শাড়িটা ক্যারি করি, আর শাড়ি যদি নাও পারি তো এথনিক কিছু ক্যারি করারই ট্রাই করি, ওয়েস্টার্ন কিছু কখনোই পরি না। আর ওয়েস্টার্ন কিছু পরেই এসেছিলাম আজকে আমি, তাই জন্য আমার একটু কীরকম লাগছিল। তো গুড্ডু ওই জন্য ওই কথাটাই বলছিল। তো ঠিক আছে চলো, আমরা এখন হাঁটছি এই ভিড়ে। তোমরা কারা কারা এই 1 জানুয়ারি দিন কল্পতরুর এই উৎসবের মধ্যে ওই দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিলে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো, কারণ আমার খুব জানার ইচ্ছা। আই হোপ যে এতজনের মধ্যে কেউ না কেউ তো আমার ভিডিওটা এখন দেখছোই, কারণ সেই দিনে তো অনেক মানুষজন গেছে, অনেক মানুষজন গেছে, সকাল থেকে বিকেল থেকে শুরু করে অনেক সময়, সন্ধেবেলা থেকে রাত্রিরেও হয়তো অনেক কেউ গেছে। তো সবাই একবার কমেন্ট করো যে কে ওই দিনে ওখানে গিয়েছিলে। কেমন লাগছে? ভিড় দেখছি আমরা। মোবাইল জমা দেওয়ার লাইন, আর এটা হচ্ছে জুতো জমা দেওয়ার লাইন। এত ভিড়, আমরা দেখে আবার জুতো খুলে ঢুকলাম, ঢুকে দেখে আবার জুতো পরে চলে এসেছি। ইম্পসিবল। কেমন লাগলো কুন্দু? ভিড় কিরম লাগলো? আমরা
চেষ্টা করলাম ঢোকার, বাট দেখলাম যে না, আমাদের ঢুকতে হলে সেই ব্রিজের ওইখান দিয়েই লাইন দিয়ে ঢুকতে হবে, আর যেটার সময় অনেকই লাগবে। তাই জন্য আমরা এই বাইরে থেকেই মায়ের দর্শন করলাম, মানে দর্শন করলাম বলতে মাকে প্রণাম করলাম। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, এখানেই প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আমরা টাইম কাটিয়েছি। আর চলো এবার কোথায় যাই সেটা গাড়িতে উঠেই ডিসাইড করবো। অ্যাকচুয়ালি আমরা বেরোবো তো প্ল্যান করেছি, বাট কোথায় যাব সেটা এখনও প্ল্যান করা হয়নি। আমার মতে 1 জানুয়ারির দিনটা মানে বছরের প্রথম দিনটা খুব মজা করে, আনন্দ করে আর হাসি খুশিভাবে কাটানো উচিত, যাতে আগামী সারা বছরটা খুব ভালোভাবে হাসিভাবে কাটে। আমি এটা ঠিক টাইমে ভিডিওটা আপলোড করছি না, কারণ অ্যাকচুয়ালি আমি একটু বেশি চাপে আছি। কি চাপে আছি সেটা এখন বলছি না, পরেই বলছি। তবে খুব চাপে আছি, যার জন্য আমার এডিট করা পসিবল হয়ে উঠছে না। নাহলে অনেক আগে এডিট করে আমি তোমাদেরকে সাথে শেয়ার করে দিতাম। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার ব্লগ বানাতে তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, কিন্তু নিজের বাকি সমস্ত কিছু মানে করে নাচ গান পড়াশোনা সমস্ত কিছু ম্যানেজ করে মানে সবটা কিছু সামলাতে আমার সত্যি অসুবিধা হয়ে ওঠে। আর এমন একটা সবকটা জিনিসই ভালোবাসার যে আমি কোনো একটাও ছাড়তে পারবো না। আমার নাচটাও যেরকম ভালো লাগে, গানটাও সেরকম ভালো লাগে, সেরকম ভ্লগিংটাও ভালো লাগে। এখানে এই হারগুলো মাত্র 30 টাকায় বিক্রি হচ্ছিল, তো আমি দেখতে পেয়ে না অপেক্ষা করে আমি জাস্ট একটা কিনে ফেলেছি, কারণ সত্যি খুব ভালো দেখতে লাগছিল। আর গুড্ডি এখানে একটা জিনিস কিনেছে, বেলুন মার্কা। তো ব্যাপারটা হচ্ছে ও বলছে আমি মনে হয় 10 টাকা দিয়ে ঠকে গেছি, কারণ ওটা জাস্ট একটা পাইপ দিয়েছে আর একটা আটার টিউব দিয়েছে। আমার মনে হয় না ওটা আদৌ কিছুভাবে কাজে লাগবে বলে। তবে আমরা এটা এক্ষুনি ট্রাই করব খুলে, যে এটা আদৌ কাজে লাগে কিনা। এটাকে ডুবিয়ে ফু মারলেই ওরকম এটা হবে। তোকে ভুলভাল বোঝালো, তুমি ভিডিও করে দেবে। এটা কি করছো? কুটু তো এটা নিয়ে খেলে যাচ্ছে। আর এখন আমরা চলে এসেছি একটু ফুচকা খাবো বলে। সত্যি কথা বলতে এখানে দিদিভাইয়ের খুব গরম হচ্ছিল, কারণ অনেকজন লোকের মাঝখানে দাঁড়িয়েছিলাম, একটু ভিড়ভাট্টা। আর এই ফুচকাটা এত ঝাল ছিল, সত্যি কথা বলতে আমি প্রচুর ঝাল খাই ফুচকাতে, বাট এই ঝালটা সিরিয়াসলি আমি সহ্য করতে পারিনি। জাস্ট আমার এত ঝাল লেগেছে, বিশেষ করে গুঁড়ো লঙ্কার ঝালটা না খুব বেশি দিয়েছিল। ফুচকার আলুটা না জাস্ট লাল টকটকে হয়েছিল, মানে আমি ভিডিওতে দেখাচ্ছি পুরো লাল টকটকে হয়েছিল, যেটা দেখেই ভয় পাবে, আর যেটা দেখে কাকু ঘেমে গেছে, মানে এতটাই ঝাল ছিল। কত ডিমান্ড, কিচ্ছু দিতে হবে না, শুধু দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, কিচ্ছু দিতে হবে না। নাইস। কি সব থেকে ফানিয়েস্ট ব্যাপার, এখানে আমরা 5 জন 5 রকমভাবে ফুচকা খাচ্ছিলাম। কামা খাচ্ছিল ঝাল জল ছাড়া, পায়েলিদি হচ্ছে ঝাল ছাড়া জল ছাড়া, আমি ঝাল দিয়ে জল দিয়ে, আর কাকু হচ্ছে জল দিয়ে কিন্তু ঝাল ছাড়া, আর গুড্ডু কিচ্ছু নেই, শুধু এমনি শুকনো দেওয়া হচ্ছিল ওকে। তো এইভাবে খাচ্ছিলাম, মজাও হচ্ছিল, আর যে দিচ্ছিল সে টোটালি কনফিউজ হয়ে যাচ্ছিল। ওখান থেকে আমরা এখন ভাবছিলাম যে কোথায় খাবো, তো ফার্স্টে ভাবলাম বেস্ট বাংলা গেট ওখানে যাই, ওখানে খাওয়া হবে। বাট ওখানে এখন বাফেট সিস্টেম করে দিয়েছে, আর আমাদের এখন বাফেট খাওয়ার মতো এনার্জি নেই, যে এটা আর কি সবাই ভেবে আসে, কেউ যদি ভেবে আসে বাফেট খাবো, দেন সে বাফেট না পেলে বড্ডই কষ্ট পায়। আর আমরা ভেবে এসেছিলাম যে নর্মালি প্লেট ওয়াইজ খাবো। আরে ভাত ডাল কে বাফেট খাবে, খালি মটন কষা ইন্টারেস্টিং, বাকি কিচ্ছু নেই ওতে।
তো সেইটা তো ছিল না, আমি খেতে পারবো না রুটি, তার জন্য এখন আমরা 1 তারিখ রুটি খাই ছাড়া কেটে দিয়েছি। আর কি বলছিলাম, বলছিলাম আমরা ডিনার করতে যাচ্ছি। হ্যাঁ, এবার আমরা চলে এসেছি ইকো পার্কে একটু এখানে ফটো তুলবো। তার আগে চলো কোথায় একটু কাবাব খাওয়া যাক, কাবাব খাওয়ার ইচ্ছা করছে, ওখানে করছিল মেবি, ওইটা দেখে কোথার ইচ্ছা। তো চলো ভিডিওটা দেখে নেবো। প্রচন্ড শীত লেগেছে, এখানে কাঁপছে এটা, ঠিক আছে। এই দিকে দাঁড়া, ওদিকে চোখে ধোঁয়াটা লাগছে। ফটোগ্রাফার মডেল তারপরে এত খেটে খুটে গেল এখানেই টয়লেট বিরাট দূরে। এটা বেশ ভালো। আমি আর দিদি চিলি চিকেন ফ্রাইড রাইস, তোরা সব বিরিয়ানি। बिरयानी चिली चिकन फ्राइड राइस বিরিয়ানি। वाह चिकन बिरयानी की आज मटन खाना वो जाने बहुत सुधी है कैमरा। फिश कबाब, फिश अजवानी कबाब बेटा। फिश अजवानी कबाब। चिली चिकन। हाँ राइस खाओ ना, आज के खाओ ভালো করে দেবো। জয় মা তারা। এটা আর একটা চিংড়ি মাছের কাবাব, আর এরপরে চলে এসেছিলো আর একটা ফিশ কাবাব। টোটাল আমাদের 3 রকম কাবাব অর্ডার দিয়েছিল, আর 3টে কাবাবের মধ্যে সবথেকে বেস্ট লাগলো হচ্ছে প্রথমের ওই কাবাবটা, আর চিংড়ি কাবাবটাও বেস্ট লাগলো, কারণ আমার চিংড়ি খেতে এমনি ভালো লাগে। আর এই কাবাবটা মোটামুটি লেগেছিলো অ্যাভারেজ। ভালো খেতে, এটা এভারেজ খেতে পারো। ইকো পার্ক থেকে আমরা স্টার্টারে কাবাব খেলাম। জায়গাটার নাম কি ছিল এক্স্যাক্ট মনে নেই, জাস্ট গেলাম, কাবাবগুলো গরম গরম খেলাম, বেশ ভালো লাগলো। এরপর আমরা চলে এসেছি হাজি সাহেবে। এখানে আমরা এসেছি ডিনার করতে, মেন কোর্স খেতে। ডিনারে অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করলাম একটু বিরিয়ানি খাবো, তো পায়েল দিদি আর গুড্ডু ওরা অবশ্য চিলি চিকেন খেয়েছিল, আর চিলি চিকেনের সাথে ছিল বাটার নান ছিল। আর আমি তো বিরিয়ানি ভক্ত, আমি বিরিয়ানি ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না, তবে ওরা যেটা ভালো লাগে সেটা খেয়েছিল। ওখানকার কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো জানতামই, তবে চিলি চিকেনের নানটাও যে এত ভালো খেতে কখনো এর আগে টেস্ট করা হয়নি, তবে আজকে খেলাম আর বেশ ভালো লাগে। এবার চলে এসেছি ডেজার্টে খেতে হাজি সাহেবের হট চকলেট। এটা অবশ্য স্ট্রবেরি হট চকলেট, যেটা খেতে দুর্দান্ত ছিল। আর আমরা স্ট্রবেরিটা না খেয়ে শুধু হট চকলেট নিয়েছিলাম, তো দাম ছিল মাত্র 150 টাকা। আর যেটা চকলেটের কোয়ান্টিটি অনুযায়ী বেশ ঠিক লাগলো আমার। পুরো গ্লাস ভর্তি শুধু চকলেটই ছিল, যেটা খেতে দুর্দান্ত ছিল। আর হট চকলেট ছিল, শীতের ঠান্ডায় হট চকলেটটা খেতে জাস্ট মারাত্মক লাগছিল। এটা এখনও অ্যাভেলেবেল পাবে তোমরা, তো তোমরা চাইলে ডেফিনেটলি এই হট চকলেটটা ট্রাই করতে পারো। এটা কিন্তু খেতে ভীষণই সুন্দর। আর এটা আমি অর্ধেকটা খেয়েছিলাম, অর্ধেকটা নিয়ে এসেছিলাম। তো এটা নেক্সট ডেও রাখা যায়, কারণ চকলেট জাতীয় জিনিস যেহেতু রাখা যায়, তো আমি রেখেই খেয়েছিলাম, একেবারে পুরোটা কমপ্লিট করতে পারিনি এত কিছু খাওয়ার পরে। হাজি সাহেবের এই হট চকলেটের এই জায়গাটা নিয়ে অনেকেই আর কি শর্ট ভ্লগ বানিয়েছে, মিনি ভ্লগ বানিয়েছে, তো আমি ভাবছিলাম একটা বানাবো, বাট কী করবো এখনও পর্যন্ত জানি না। তবে আজকের ভিডিওটা আমি এখানে এই ডেজার্টের হট চকলেট দিয়ে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আমার চ্যানেলে নিয়ে হলে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তো আজকের ব্লগটা এতটাই, সবাই ভালো থেকে সুস্থ থেকো, বাই বাই অ্যান্ড গুড নাইট, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হ্যাপি নিউ ইয়ার।